للمؤمن على المؤمن ست خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد মায়ের নবী ডাক দিয়ে কয়, হে আমার উম্মতেরা রে, একজন মুসলমান অন্য একজন মুসলমানের উপর ছয়টা হক রয়েছে। একজন মুসলমান আর একজন মুসলমানের ওপর ছয়টা হক রয়েছে। কোনো মুসলমান যদি এই ছয়টা হক আদায় করতে পারে, এই 6টা হক যদি কোনো মুসলমান আদায় করতে পারে, সে বান্দা একজন খাঁটি মুসলমানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, মায়ের নবী 6টা হকের কথা বলেছেন। 1 নম্বর হক হলো ইয়াউদুহু ইযা মারিজা, যখন কোনো মুসলমান ভাই অসুস্থ হয় তখন ওই মুসলমান ভাইকে দেখতে যাওয়া, এটা পয়গম্বরের সুন্নত এবং মুসলমানের হক। আজকে মুসলমান অসুস্থ হয়ে হাসপাতালের বেডে রোনাজারি করতেছে, ছটপট করতেছে অসুস্থতার কারণে, কিন্তু মুসলমান ভাই হওয়ার কারণে মুসলমান দেখতে যাবে তো দূরের কথা, নিজের আপন রক্তের সম্পর্কের ভাই পর্যন্ত তাকে দেখতে যায় না। বলে কি, তার সাথে দ্বন্দ্ব আছে, তার সাথে আইন নিয়ে ভেজাল আছে। সম্মানিত হাজিরিন, মুসলমানকে দেখতে যাওয়া, হাদিসে কুদসিতে মায়ের নবী ডাক দিয়া বলেন, যেই বান্দা যদি কোনো মুসলমান ভাইকে অসুস্থ অবস্থায় দেখতে যায়, দেখতে যাওয়ার পরে একটা দোয়া নবীজি শিখাই দিয়েছেন। কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পরে একটি দোয়া পড়বেন, আসআলুল্লাহাল আযীম আল্লাযী আইয়াশফি, আসআলুল্লাহাল আযীম আল্লাযী আইয়াশফিকা। মায়ের নবী বলেন, এই যে দোয়ার বরকতে অসুস্থ ব্যক্তি আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ওই ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যা দোয়া করবে সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি যে অসুস্থ হয়ে গেছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই কেন? বান্দা ওই সময় বলবে, আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো সমস্ত মাখলুকের স্রষ্টা, আপনি আবার কেমনে অসুস্থ হইলেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি অসুস্থ হই নাই, কিন্তু তোমার একজন ভাই, তোমার একজন মুসলমান ভাই, তোমার প্রতিবেশী, ওই যে আব্দুল সাত্তার, আব্দুল করিম নামের যেই বান্দা অসুস্থ হয়েছিল, ওই বান্দাকে যদি দেখতে যাইতা, আমি আল্লাহকে ওই বান্দার কাছে পাইয়া যাইতা। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার কাছে দোয়া নেওয়া। কারণ অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয় তখন আল্লাহর নাম একটু বেশি বেশি নেয়, ঠিক না বে ঠিক? ওই বাংলা ভাষায় একটা কথা কয়, যখন ওঠে পেটের বিষ তখন ওঠে আল্লাহর উদ্দেশ্য। এ বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথা স্মরণ করে না, আল্লাহর কথা মনে করে না, আল্লাহর হুকুম মানে না, তো আল্লাহ মোমেন বান্দাকে কিছু অসুস্থতার নিয়ামত দিয়া ওই বান্দাকে আল্লাহর কাছাকাছি টেনে নেয়। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, অসুস্থতা এটাও একটা নিয়ামত, সুস্থতাও একটা নিয়ামত। এজন্য অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, অসুস্থ অবস্থায় সবর করতে হবে। অসুস্থ অবস্থায় আমরা ধৈর্য হারা হয়ে যাই। আপনারাই বলেন, অসুস্থতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুস্থতার মালিক কে?
কেউ চাইলেই নিজে নিজে সুস্থ থাকতে পারে না, আর কেউ চাইলেও অসুস্থ হইতে পারে না। মোমেন বান্দা অসুস্থ হওয়া এটা মোমেন বান্দার জন্য ভালো। আল্লাহ তাআলা এই অসুস্থতা অবস্থায় যখন বান্দা সবর করবে, এই অসুস্থ অবস্থায় বান্দা যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা এই ধৈর্য ধারণের বরকতে তাকে জান্নাত নামক একটা বাড়ি বরাদ্দ দিয়ে দিবে। আল্লাহর নবীর জামানাতে একজন মহিলা সাহাবিয়া মির্গি বেরাম ছিলেন, অসুস্থ হইতেন, মাঝে মাঝে মির্গি বেরাম উঠত। তো যখন এই অসুস্থ হতেন তিনি তার শরীরের সব কাপড়গুলো উলঙ্গ হয়ে যেত আর মানুষে সতর দেখে ফেলত। তো ওই মহিলা সাহাবিয়া আল্লাহ রসুলের দরবারে আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। আমি একজন মির্গি বেরামি, আমার মির্গি রোগ। আল্লাহ রসুল বললেন, কি দোয়া করব? মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে অসুস্থতা থেকে সেবা দান করে। মায়ার নবী তাকে বললেন, ইন শি'তি সবারতি ওয়ালাকিল জান্নাহ, ইন শি'তি সবারতি ওয়ালাকিল জান্নাহ। এ মা, তুমি যদি তোমার অসুস্থতার উপর সবর করো, আল্লাহ তাআলা তোমাকে এই সবরের বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে। আর আমি যদি দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতার নিয়ামত দান করবে। কোনটা? সাহাবী তো চালাক, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন, অসুস্থ হব সমস্যা নাই, আমি অসুস্থতার উপর সবর করব। আর আমি যখন অসুস্থ হব তখন আমার যেন শরীরের কাপড়গুলো খুলে না যায়, কারণ আমি যখন অসুস্থ হয়ে যাই আমার কোনো হুঁশ থাকে না, আমার সতরের কাপড়গুলো ঠিক থাকে না। এ কারণে আপনি একটু দোয়া করেন আমার যেন শরীরের কাপড়গুলো খুলে না যায়। পরবর্তীতে ওই মহিলা সাহাবিয়ার অসুস্থতা অসুস্থ হইতো, কিন্তু শরীরের আর কাপড়গুলো খুলতো না, নবীর দোয়ার বরকতে আর খুলতো না। নবীজি তার জন্য দোয়া করে দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, অসুস্থ অবস্থায় বেকরার না হওয়া, অতিষ্ঠ না হওয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ না হওয়া। আল্লাহ তাআলা অসুস্থতা দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতাও করবেন। সংক্ষিপ্ত করছি। দ্বিতীয় নাম্বার, রসুল বলেছেন, ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। দ্বিতীয় নম্বর রসুলের সুন্নত, মুসলমানের হক হলো কোনো মুসলমান যদি দাওয়াত দেয় সেই দাওয়াতকে গ্রহণ করা, সেই দাওয়াতকে পালন করা। কিন্তু আজ মুসলমান সমাজে এমন অবস্থা, কোনো একজন মুসলমান ভাইকে যদি দাওয়াত করা হয়, যদি আপ্যায়ন করা হয়, ওই মেহমান তখন মেজবানের অবস্থান তালাশ করে। মেজবান কেমন খাওয়াইতে পারবে, কেমন আইটেমের আয়োজন করবে, খাওয়া দাওয়ার কি অবস্থা, সব তালাশ করিয়া যদি দেখে মেজবান ততটা ভালো আয়োজন করতে পারে নাই, ভালো আয়োজন করতে পারবে না, তখন মেহমান সেখানে যায় না। অথচ আমার মায়ার নবীর আদর্শ হলো কোনো মুসলমান ভাই যদি কোনো মুসলমান ভাইকে দাওয়াত করে, দাওয়াত দেয়, সেই দাওয়াতকে কবুল করা, সেই দাওয়াতকে গ্রহণ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বান্দি দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দাওয়াত আমার বাড়িতে অমুক দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দির বাড়িতে যথাসময় উপস্থিত হয়েছে। নবীজি যখন উপস্থিত হয়েছে, বান্দি মহিলা রসুলের সামনে পেশ করছে মাত্র 2টা রুটি আর ভালো মরিচের চাটনি। জবের আটা রুটি, এমন আটা যে আটা ভালোভাবে পেশাও হয় নাই। রুটি ডলছে তো বাংলাদেশের মানচিত্র হয়েছে, তেমন গোলাকার হয় নাই, তেরাবাঁকা। আটাগুলো ভালোভাবে পেশা হয় নাই, আটাগুলো একেবারেই গোটা গোটা দানায় রয়ে গেছে। এমন আটা রুটি, 2টা রুটি সামনে পেশ করছে আর মরিচের চাটনি ব্যবস্থা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দির বাড়িতে বসিয়া খুশি মনে
আগ্রহ চিত্রে রুটি খাইতেছে আর হাসি মুখে বলতেছে, মা ওই যে তোমার ঘরে পাতিলে কি সিদ্ধ হয়, কি রান্না হচ্ছে। ওই মহিলা, বান্দি মহিলা কান্না জড়িত কণ্ঠে বলে, মনটা একটু খারাপ, মনে মনে চিন্তা করে দুজাহানের বাদশা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলাম, কিন্তু তেমন ভালো কোনো খাওয়ার আয়োজন করতে পারলাম না। এটা কেমন কথা, দুঃখ রাখার জায়গা নাই। মহিলা তখন কান্না জড়িত কণ্ঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই পাতিলে কিছু সৎকার গোশত সিদ্ধ হইতেছে। মায়ের নবী ওই মহিলাটাকে খুশি করার জন্য, তার মন রঞ্জন করার জন্য ডাক দিয়ে বললেন, আম্মা জান লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন। সুবহানাল্লাহ বলেন, লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন। আম্মা জান, আপনার জন্য সাদকা, কিন্তু সেটা আমার জন্য হাদিয়া। তোমাকে মানুষ সাদকা করেছে, কিন্তু আমার জন্য তো হাদিয়া। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জন্য সাদকার মাল খাওয়া জায়েজ নাই। এ কারণে আমি আপনার সামনে এই গোশত পেশ করি নাই। নবীজি তখন তার মন সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য বললেন, মা নিয়ে আসো খাই, এটা তোমার জন্য সাদকা, কিন্তু আমার জন্য হাদিয়া। আল্লাহু আকবার। নবীজি এইভাবে একজন বান্দিকেও তার দাওয়াতকে কবুল করে, তার দাওয়াত গ্রহণ করে একজন বান্দিকেও সন্তুষ্ট করেছেন। এটি একটি মুসলমানের হক। সংক্ষিপ্ত করছি। তৃতীয় নম্বর হলো, কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলেই সালাম দেওয়া। আজকে সমাজে সালামের বিধান একেবারেই নাই, সালামের প্রচলন একেবারেই মিটে গেছে। কেউ কাউরে সালাম দেয় না, সালাম কেউ কাউরে দেয় না। সবাই সালামের অপেক্ষায় থেকে আমারে কখন সালাম দিবে। অথচ আমার নবী বলেছেন, আফশুস সালাম ওয়া তুইবুত তাম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ফালতাদখুলুল জান্নাতা বিস সালাম। আমার নবী ডাক দিয়ে কয়, যার মধ্যে চারটা গুণ থাকবে সে জান্নাতি মানুষ। এক নম্বর হলো যে পরস্পরের মধ্যে সালাম বিনিময় করবে, পরস্পরের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন ঘটানো। সালাম। আবার কিছু সংখ্যক মানুষ আমরা যারা সালাম দেই, তারাও আবার একেবারেই সালামের সুন্নত তরিকার কোনো লেহাজ নাই, কোনো খেয়াল নাই। সালাম দিলে উল্টাপাল্টা, অথচ আগে হবে সালাম পরে কালাম। মায়ের নবী বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথা। কিন্তু আমরা এখন উল্টা সব কথা বইলা সেরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সালামটা সুন্দর ভাষায় শুদ্ধভাবে যে সালামটা দিবে তাও মুসলমান জানে না। অনেকে আছে বাংলায় সালাম দেয়, আসসালামু আলাইকুম। আবার অনেকে আছে ইংলিশে আসসালামু আলাইকুম স্টাইল, এটা হলো ইংলিশ। আবার সালাম দেয় বাইচা সালাম দেয়। আবার কেউ তো আছে মনে মনে সালাম দেয়। মনে মনে সালাম দিলে হইব নি? মনে মনে সালাম দিলে হবে না। মনে মনে মন কলা খাইলে যেমন কলা খাওয়ার স্বাদ পাওয়া যায় না, সালামটা ইংলিশ ভাষায় দিলেও হবে না, বাংলা ভাষায় দিলেও চলবে না। সালামটা নবীর তরিকা অনুপাতে সুন্দরভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরিপূর্ণভাবে সালামটা দেওয়া। মায়ের নবী বলেছেন, যে এলাকায় সালামের প্রচলন বেশি, যে এলাকার মানুষ স্বামী স্ত্রীকে সালাম দেয়, সন্তান পিতাকে সালাম দেয়, পিতা সন্তানকে সালাম দেয়, ইমাম মুক্তাদিরকে সালাম দেয়, ছাত্র ওস্তাদকে সালাম দেয়, ওস্তাদ ছাত্ররে সালাম দেয়, এইভাবে যদি যে এলাকায় সালামের প্রচলন বেশি, আল্লাহ রসুল বলেন ওই এলাকায় আল্লাহর রহমত বরকত বেশি। কিন্তু আজকে রহমত নাই, বরকত নাই, সব উঠে গেছে, রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সালাম নাই। রহমত জারি হবে যে এলাকায় সালাম হবে, সালামের মাধ্যমে পরস্পর মহব্বত সৃষ্টি হবে,
পরস্পর ভালোবাসা হবে। নবীজি তো কথায় বলেছেন, তোমাদের মধ্যে কেউ ইমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পরস্পরে ভালোবাসা মহব্বত হবে। আর তখনই তোমাদের মাঝে ভালোবাসা মহব্বত হবে যখন তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দিবে। আজকে ঘরগুলো সালাম থেকে খালি, ঘরে সালাম নাই, ঘরে সালাম নাই, যার কারণে ঘরে শান্তিও নেই। ঠিক না বেঠিক? সালাম হলো শান্তির জিনিস, সালাম হলো জান্নাতি ভাষা। সালাম আমার আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। এ বান্দা, সালামের মাধ্যমে বান্দা জান্নাতে স্থান পাবে। এজন্য বেশি বেশি সালাম দিবে। সালামের মধ্যে কোনো কৃপণতা করা যাবে না। সালাম যদি বেশি দাও, অভাব অনটন দূর হবে। আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে অভাব, আমার ঘরে খাদ্য নাই, আমার টাকা পয়সা নাই, আমি একজন ঋণগ্রস্ত। মায়ার নবী তিনটা আমল শিখাই দিয়েছেন। তিনটা আমল শিখাই দিয়া বলেছেন, যাও তিনটা আমল করো, আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা দূর করে দিবে। এক নম্বর আমল হলো তুমি বেশি বেশি সালাম দাও, সুবহানাল্লাহ, বেশি বেশি সালাম দাও। দুই নম্বর সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করো। আর তিন নম্বর মায়ার নবী বলেন, আমি রাসূলের ওপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। এই আমলগুলো যদি ঠিকঠাক ভাবে করতে পারো, আল্লাহ তাআলা তোমার অভাব অনটন দূর করিয়া দিবে। সম্মানিত হাজিরিন, এ কারণে বেশি বেশি সালাম দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ইমানদারগণ, তোমরা যখন নিজ গৃহে অথবা অন্য গৃহে প্রবেশ করবে, সর্বপ্রথম সেখানে সালাম দাও এবং অনুমতি নাও। এইভাবে তিনবার জোরে করে সালাম দাও। এই সালাম যদি সালামের জবাব ঘর থেকে আসে, বুঝবা তোমার অনুমতি হয়েছে, তাইলে ঘরে প্রবেশ করতে পারবা। আর যদি সালামের জবাব না আসে, ওই ঘরে ঢোকার অনুমতি নাই। সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সম্মানিত হাজিরিন, সংক্ষেপ করে বলছি, ওয়াশহাদুহু ইযা মাতা, আরেকটি হক হলো যখন কোনো মুসলমান মারা যায়, ওই মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হওয়া। কোনো মুসলমান ভাই মারা গেছে, তার জানাজায় শরীক হওয়া। জানাজায় শরীক হলে আল্লাহ তাআলা বান্দার জন্য দুই কিরাত সওয়াব লিখে দেন। একটা হলো কাফনে দাফনে, আর একটা হলো নামাজে, জানাজা নামাজ, 2 কিরাত সওয়াব। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 কিরাত কি জিনিস? রাসূল বললেন, এই যে উহুদ পাহাড় হলো 1 কিরাত সমপরিমাণ সওয়াব। সম্মানিত হাজিরিন, মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হব। আরেকটি হক হলো ওই সাম্মিতুহু ইযা আতাসা, যখন কোনো মুসলমান হাসি দেয়, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তার জবাবে ইরহামুকাল্লাহ বলা, এটা আমার রাসূলের সুন্নাত। আর মুসলমান ভাইয়ের একটা হক হাসির জবাব দেওয়া। সিনজিস্তানি রহমাতুল্লাহ আলাইহি একজন হাদিস বিশারদ, তিনি একজন নদীর ওই পারে একজন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ জোরে করে বলছে। তিনি এই পার থেকে শুনছে। তিনি 1 দিরহাম দিয়ে একটা ডিঙ্গি, একটা নৌকা ভাড়া করে নদীর ওই পারে গিয়ে তার হাসির জবাব দিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ, ইরহামুকাল্লাহ। ইরহামুকাল্লাহ যখন বলেছেন, ওই বান্দা বলেছেন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। ওই ব্যক্তি ইন্তেকাল করছেন, মারা গেছেন। কিছুদিন পরে স্বপ্নে দেখাইছেন, হে সিনজিস্তানি, তুমি তো 1 দিরহামের বিনিময়ে আল্লাহর জান্নাতকে ক্রয় করে নিয়েছো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আরেকটি হক হলো ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা শাহিদা। এটাই বলে শেষ করব। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা শাহিদা, মুসলমান ভাইয়ের সব সময় কল্যাণ কামনা করা, কল্যাণকামী হওয়া। মুসলমানের কল্যাণ, সবসময় কল্যাণের চিন্তা করা।
কারণ সারা দুনিয়ার মুসলমানরা এক দেহের মতো। যদি কোনো শরীরের এক দেহ আঘাত পায়, পুরা শরীরে সেটার কষ্ট অনুভব করে। ঠিক দুনিয়ার কোনো স্থানের মুসলমান কষ্ট পাইলে তার ব্যথায় ব্যথিত হওয়া, তার সুখে সুখী হওয়া, তার দুঃখে দুঃখী হওয়া, এটা হলো মুসলমান ভাইয়ের একটা হক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে এটা একটা গুণ ছিল। একটা ছোট্ট একটি ঘটনা উদাহরণ দিয়ে বলে শেষ করব। এক সাহাবী, গ্রাম্য সাহাবী, তিনি একটা উট বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছে, কিন্তু শহরে উটের দাম বেশি। কিন্তু ওই গ্রাম্য সাহাবী জানে না, গ্রামের মানুষ তো, চর এলাকার মানুষ উটের দাম জানে না। একজন ব্যবসায়ী ক্রেতা সাহাবী প্রতিমধ্যে দেখা পায়, কয় ভাই এই যে তোমার উট কি বিক্রি করবানি? সাহাবী, গ্রাম্য সাহাবী বললেন হ্যাঁ বিক্রি করব, বাজারে নিয়ে যাচ্ছি। ওই যে বিক্রেতা বলল এটার দাম কত? গ্রাম্য সাহাবী দাম জানে না, বলল 500 দিরহাম দিলে আমার উট দিয়ে দিব। ওই ক্রেতা সাহাবী বলল ভাই না না না, তোমার জানা নাই এই উটের দাম শহরে গেলে 1000 দিরহাম। আমি তোমাকে 1000 দিরহাম দেব, তুমি কি আমাকে উটটা দিয়ে দিবা? সাহাবী বললেন 500 দিরহাম চাইছি, আপনি 1000 দিরহাম দিবেন, অবশ্যই আমি আপনাকে দিব। এটাই হলো সাহাবায়ে কেরামের কল্যাণকামিতা, একে অপরের প্রতি তাদের ভালো চাওয়া। এটা হলো সাহাবায়ে কেরামের একটা গুণ, একটা সিফাত। কিন্তু আমরা তো অন্য মুসলমানকে ধোঁকা দিয়ে তার মালটা কিভাবে কম দামে ক্রয় করে আবার আমি বেশি দামে বিক্রি করে আমি বেশি লাভবান হব। কিন্তু সাহাবায়ে কেরাম সব সময় অন্য মুসলমান ভাইয়ের চিন্তা করতেন যে ভাই তো দাম জানে না, না জানার কারণে সেটা বলেছে, কিন্তু সঠিক দাম যেটা সেটা আমি উপযুক্ত মূল্য দিয়ে আমি সেটাকে ক্রয় করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।